সহকারী পুলিশ সুপার হিসেবে 2013 সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন আলেপ উদ্দিন। চাকরি জীবনের শুরুতেই তিনি আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হয়ে ওঠেন। 1 বছর পার হতেই তাকে এলিট ফোর্সে র্যাবে বদলি করা হয়। প্রথমে র্যাব 11তে দায়িত্ব পেয়ে গুম ও ক্রসফায়ারে হাত পাকা করেন। পরে তাকে বাহিনীটির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানেও একের পর এক অপারেশনে গুম ক্রসফায়ারের দক্ষতা দেখান আলেপ। ঢাকা ও নারায়ণগঞ্জ মিলিয়ে একে একে অন্তত 20টি গুমের সঙ্গে জড়িত ছিলেন এই অফিসার। শুধু রাজধানীতে আলেপের নেতৃত্বে 10-12 জনকে গুম করা হয়। গুম কিংবা ক্রসফায়ারের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকাও হাতিয়ে নিয়েছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা কাউকে হুমকি মনে করলে গুম ও ক্রসফায়ারের পথ বেছে নিত আওয়ামী লীগ সরকার। এ কাজের দায়িত্ব দেওয়া হতো বিভিন্ন বাহিনীর বিশ্বস্ত কর্মকর্তাদের। এ তালিকায় একজন ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। বিনা বাক্যে আওয়ামী লীগ সরকারের অনৈতিক আদেশ পালন করার পুরস্কারও পেয়েছেন। খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পদক পেয়েছেন 2 বার। জানা যায় নারায়ণগঞ্জের র্যাবে যোগ দেওয়ার শুরুর দিকে ভালোভাবেই কাজ করছিলেন আলেপ। তবে কিছুদিনের মধ্যেই সন্ত্রাসীদের সঙ্গে ঐক্য গড়ে তোলেন। এক পর্যায়ে নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর নূর হোসেনের সাম্রাজ্য থেকেও তার কাছে চাঁদা আসতে শুরু করে। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জে 7 খুনের পর র্যাব 11-র সিও তারেক সাইদকে গ্রেফতার করা হয়। সে সঙ্গে বদলে ফেলা হয় পুরো ইউনিট। তবে গ্রেফতার বাণিজ্য চাঁদাবাজি বন্ধ হয়নি। এক্ষেত্রে জুনিয়র অফিসার হলেও সাবেক সিও সব অপকর্মের ধারাবাহিকতা বজায় রাখেন আলেপ। জড়িয়ে পড়েন গ্রেফতার বাণিজ্য, বালুমহাল থেকে চাঁদা আদায়, মাসোহারার বিনিময়ে সন্ত্রাসীদের সুবিধা দেওয়া অব্যাহত থাকে। সরকারের আস্থা অর্জনে গুম করার জন্যও নিজেকে দক্ষ করে তোলেন। আলেপের জন্ম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার 1 নম্বর হারিয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামে। তার বাবা মৃত অজরউদ্দিন। তিনি বেঁচে থাকতে পাটের ব্যবসা করতেন। 2 বিয়ে করেছিলেন। আলেপ দ্বিতীয় স্ত্রীর সন্তান। এই ঘরে তারা 4 ভাই ও 3 বোন। ভাইদের মধ্যে আলেপ উচ্চশিক্ষিত, অন্যরা এলাকায় ব্যবসা করতেন। সাধারণ পরিবারে জন্ম নেওয়া আলেপ পুলিশের চাকরি পেয়ে বদলে যেতে থাকেন। অল্প সময়েই কোটি কোটি টাকার মালিক বনে যান। সে টাকা রাখার জন্য নিয়োগ করেছেন একাধিক ম্যানেজার। তার গ্রামে অন্তত 5 জন ম্যানেজারের তথ্য মিলেছে। আলেপের মাধ্যমে যেন আলাদিনের চেরাগ পেয়েছিলেন তার 2 ভাই। এক সময় ছোটখাটো ব্যবসা করলেও কয়েক বছরে তারাও কোটিপতি বনেছেন। আলেপের ছোট ভাই আলতাফ আলুর ব্যবসা করতেন। কয়েক বছরে তিনি অন্তত 10 কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। তাদের বড় ভাই আবু তাহের ধানের ব্যবসা করেন। তিনিও কয়েক বছরে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আলেপ উদ্দিন 2018 সাল পর্যন্ত র্যাব 11তে দায়িত্ব পালন করেন। এরপর তাকে লালমনিরহাটে বদলি করা হয়। সেখানে অতিরিক্ত এসপি হিসেবে 3 মাসের মতো দায়িত্ব পালন করার পর র্যাব সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটে বদলি করা হয়। জুলাই বিপ্লবে 2 মাস আগে সেখান থেকে তাকে এসবিতে সরানো হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আলেপকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়। হত্যা মামলার আসামি হিসেবে সেখান থেকে গ্রেফতার হয়েছেন আলেপ উদ্দিন। ছাত্র আন্দোলন চলাকালে জুবায়ের ওমর খান হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।